মিক্সচারে গন্ধ নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, রাঁধুনি রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আবার হাজির হয়ে গেছি একটা বড় ভিডিওর সাথে। আজ আমি একটা পরোটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি ছানা যোগে মেথি পরোটা। পরোটা তো অনেক রকমই হয়, তবে মেথি পরোটাটা শীতকালে খুবই খাওয়া হয়, যেহেতু মেথি শাকটা এই সময় খুব ভালো পাওয়া যায়। তাই আমি মেথি পরোটাই করব, একটু অন্যরকমভাবে। অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। এই পরোটাটা করার জন্য এখানে আমি এটা নিয়ে নিয়েছি, আর যেহেতু মেথি শাক দিয়ে করব তাই মেথি শাক তো অবশ্যই লাগছে। ভালো করে ধুয়ে আমি এটা জল ঝরিয়ে কুচিয়ে রেখে দিয়েছি। এখানে 1 কাপ মতো ছানা আমি জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছি। আর কিছু মশলা রেখেছি। মশলার মধ্যে ঘরে তৈরি চিলি ফ্লেক্স, গোটা সাদা জিরা আছে, একটু জোয়ান রেখেছি, হিং রেখেছি, আর সামান্য একটু নুন আর হোয়াইট অয়েল রেখেছি। এই দিয়ে আমি পরোটাটা রেডি করব। আর ভাজার জন্য রেখেছি ঘি। আসুন তাহলে রেডি করি। প্রথমে আমি আটাটা ভালো করে মেখে নেব। মেথি শাকটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল ঝরানো ছানা, সামান্য একটু রক সল্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ঘরে তৈরি চিলি ফ্লেক্স, একটু সাদা জিরে, আর দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি হিং। সব কিছু দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। ময়ানের জন্য একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এবার আমি আটাটাকে ভালো করে মেখে নেব। মাখার জন্য আমি এখানে নর্মাল জলের জায়গায় ছানা কাটানোর যে জলটা, সেটা দিয়েই আমি আটাটা মেখে নেব। ছানা কাটানোর জলটা দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। পরোটার জন্য আটা মাখাটা আমার রেডি হয়ে গেছে। তেল দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। মেথি পরোটার জন্য শাকটা কিন্তু খুব ভালো করে কোচাতে হবে। আমার যদিও এখানে ভালো করে কোচানো হয়নি, একটু বড় কাটা হয়ে গেছে। অবশ্যই কিন্তু শাকটা ভালো করে কুচিয়ে নেব। পরোটার জন্য আটাটা আমার একদম রেডি হয়ে গেছে। একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি ফিরে আসছি। আধ ঘন্টা পর ফিরে এলাম। আটাটা আমাদের একদম সেট হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি করে পরোটাগুলো বেলে নেব। লেচিগুলো কিন্তু খুব সফট হয়েছে, যেহেতু ছানা দিয়ে এটা মাখা আছে। সমস্ত লেচিগুলো কেটে আমার পরোটার জন্য রেডি করা হয়ে গেছে। এবার আমি এগুলো বেলে নিচ্ছি। সামান্য আটার গুঁড়ো দিয়ে আমি এখানে পরোটাটা বেলে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে পরোটাটা বেলে নিতে পারেন। আমি এইভাবে
স্কোয়ার শেপে পরোটাটা বেলে নিচ্ছি। আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। অল্প অল্প আটা দিয়ে পরোটাগুলোকে বেলে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। যে কোনো শেপে পরোটা বেলা যায়, আমি এখানে স্কোয়ার শেপে পরোটাগুলো বেলে নিয়েছি। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা অলরেডি গরম হয়ে গেছে। আমি এখানে একটা পরোটা দিয়ে দিলাম। পরোটা ভাজার জন্য আপনারা সাদা তেল ইউজ করতে পারেন, তবে আমি এখানে ঘি নিয়েছি। ঘি দিয়ে পরোটাটা ভেজে নেব। ঘি দিলে কিন্তু পরোটার টেস্টটা খুব ভালো হয়, আর এটা একদম হোমমেড ঘি, দারুণ সুন্দর লাগবে। এক পিঠ ভালো করে সেঁকা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিলাম। খুব ভালো করে সেঁকে নিয়ে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এই পরোটাটা খুব অল্প ঘিয়েই কিন্তু ভাজা হয়ে যায় আর প্রচন্ড খেতে ভালো হয়। এইভাবে একটা একটা করে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। দারুণ সুন্দর দেখতে হচ্ছে কিন্তু পরোটাগুলো। তৈরি হয়ে গেল আমার টেস্টি মেথি পরোটা। আমি এখানে সার্ভ করে দিচ্ছি। দেখুন কি নরম তুলতুলে পরোটা হয়েছে, একদম নরম পরোটা, আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।